এমন লোভনীয় রান্না দেখলে কার না জিভে জল আসে বলুন তো। চাইলে আপনিও পারেন এমন সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে। আর তার জন্য আমাদের লাগবে আলু, ফুলকপি আর পাঁপড়। আমি আলুগুলোকে ছোটো টুকরো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেম প্রসেসে ফুলকপিগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, কেটে রাখা টমেটোর টুকরো এবং আদা, টমেটো আর নারকেলের পেস্ট। এরপর এই পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তেজপাতা। এরপর ভেজে রাখা ফুলকপি আলু টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এরপর প্রায় 5 মিনিটের জন্য ফুটতে দিয়ে দিলাম উপর থেকে কাঁচামরিচ। এদিকে অন্য একটা হাঁড়িতে গরম তেল দিয়ে সেখানে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। সবগুলো পাঁপড় আমার যখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তারপর হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। চেষ্টা করবেন পাঁপড়গুলোকে একটু বড় করে রাখার, একদম ছোটো টুকরো করে ফেলবেন না। এরপর তরকারির উপর পাঁপড়গুলোকে আমি ছড়িয়ে দিয়েছি। তারপর হালকা হাতে চামচ দিয়ে পাঁপড়গুলোকে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। তারপর উপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর সামান্য সাম্বার মশলা। এরপর একটু পর ঢেকে দিয়ে তার উপর ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।